চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে। টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা বড় একটা ট্রেড পার্টনারশিপ আছে, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে। আর পুরো শেখ হাসিনার আমলে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি। আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন, এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসাডার উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। আর আইবার সিজাব আবার বলেছেন যে ইলেকশন মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল, এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তিনি বলেছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন দেশের ভালনারেবল ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে। আপনারা জানেন সিকিউরিটি ফোর্সের কাছে বডি অন মানে বডিতে লাগানো থাকবে ক্যামেরা, ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোনো ট্রাবল হচ্ছে কিনা, কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিয়েট হচ্ছে কিনা, এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে। ফলে সেন্ট্রালি উপজেলা, জেলা, ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে। সব সেন্টারে সিসিটিভি থাকবে, এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকার্সদের আইডেন্টিফাই করা যাবে। এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন। আর ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল, এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল, এবং এই বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই।